হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। তো চলো শুরু করি। দুপুরের পরপরই আমরা চলে গেলাম খুলনাতে কিছুটা ঘোরাঘুরির উদ্দেশ্যে। পুলিশ সুপারের কার্যালয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম বিখ্যাত হাদিস পার্কে। কথা বলতে বলতেই চলে আসলাম সেখানে। আমার মনে হয় না এইখানের পরিবেশ নিয়ে তোমাদেরকে কিছু বলার আছে। আর হ্যাঁ, আমরা কিন্তু আরো অনেক জায়গায় ঘুরতে যাব, তো দেখার জন্য ভিডিওটি কন্টিনিউ করো। এখানে একটা টুলেটে লেখা দেখলাম যে ফুল ছেঁড়া নিষেধ, কিন্তু একটা কথা বলো তো, যদি আমরা ফুলগুলো ছিঁড়েই ফেলতাম তাহলে কি এত সুন্দর দৃশ্য আমরা দেখতে পেতাম? এতটুকুতেই বোরিং লাগতেছে তোমার? না না, এটা করলে কিন্তু চলবে না। দেখো এবং শোনো, ভিডিওটা উপভোগ করো আর সুন্দর সুন্দর পরিবেশের জন্য ওয়েট করো। পুকুরের পাশেই ছিল ফুল গাছ, ভালো লাগতেছে না? আচ্ছা এইটা দেখো তো, এটা নিশ্চয়ই ভালো লাগে। আর না হলে তোমার রুচি খারাপ। মজা করলাম। এর থেকেও সুন্দর দৃশ্য আছে, দেখার জন্য অপেক্ষা করো। ধরলে চলে এটাই একটা ফুলের বাগান। মনে করো যে তোমার যতই মন খারাপ থাকুক না কেন, এইখানে আসলে তোমার মন ভালো হবেই। তো মন ভালো করার জন্য হলেও একদিন এসে ঘুরে যেও এখান থেকে। এখানে তৈরি করা হয়েছে ভাষা শহীদদের স্মরণ করার জন্য একটি শহীদ মিনার, যা দেখতে অত্যন্ত সুন্দর লাগে। আচ্ছা একটু কষ্ট করে বলে যাও তো, এই পরিবেশগুলো তোমাদের কাছে কেমন লাগে? এখানে একটি ঝর্ণা ছিল যা দুর্ভাগ্যবশত নষ্ট হয়ে গিয়েছে। আছে সেটাই যেটা থাকে শহর অঞ্চলে আর কি, মানে বড় বড় বিল্ডিং গুলা। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, এটা কিন্তু শিশু হাসপাতাল। এইখানে বাচ্চাদের চিকিৎসা করা হয়। এত সুন্দর একটা পরিবেশে ঘুরতে এসে ছবি না তুলে থাকা যায়, তাই ফ্রেন্ডরা কিছু ছবি তুলে নিল। আচ্ছা একটা কাজ করো তো, আমি এখানের পরিবেশগুলো একটু উপভোগ করতে থাকি, সাথে তোমরাও করো। সো গাইজ, সত্য করে একটা কথা বলো তো, কেমন লাগলো তোমাদের এই পরিবেশ? আচ্ছা যাই হোক, যেমনই লাগে না কেন কমেন্টে জানিয়ে দিবে। আর হ্যাঁ, আমাদের অনেক ঘোরাঘুরির পর আমরা এখান থেকে বের হচ্ছিলাম, কিন্তু আকাশটা আমার কাছে অসাধারণ লাগছে। বাইরে যেহেতু আসছি, কিছু কেনাকাটা না করলে হবে, তাই কিছু কেনাকাটার উদ্দেশ্যেই যাচ্ছিলাম। কি কিনবো ভেবে ভেবে একটা জুতার শোরুমে চলে আসলাম। জুতাগুলো দেখতে বেশ ভালোই লাগলো, তাই ফ্রেন্ডের জন্য একটা কিনে নিলাম। টাকা পরিশোধ করার পর আমরা দোকান থেকে বের হয়ে আসলাম। আর হ্যাঁ, জুতা কিনতে আসছিলাম কিন্তু খুলনা জলিল টাওয়ারে। দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো। আর কিছু শপিং করার জন্য চলে আসলাম মার্কেটে। হালকার উপর ঝাপসা করে বেশ খানিকটা কেনাকাটা করে আমরা যাচ্ছিলাম কিছু কিছু দোকানে, যে ভালো কিছু পেলে নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো, যদি ভালো কিছু পাও কমেন্ট করে জানিও, পরবর্তীতে সেটা নিয়ে যাওয়ার চেষ্টা করব। এরপর চলে আসলাম চশমার দোকানে। এখানে ভালো ভালো মানের অনেকগুলো সানগ্লাস ছিল, যা দেখে ভালোই লাগলো। চশমার দোকানে কেনাকাটা শেষ করতে করতে বাইরে এসে দেখি সন্ধ্যা হয়ে আসছে। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয় নাই, আমাদের বাসা কিন্তু তেরুখাদা। যাওয়ার আগে ভাবলাম হাদিস পার্ক থেকে আরেকবার একটু ঘুরে যাই, সন্ধ্যার পরিবেশটা একটু উপভোগ করে যাই। তো সন্ধ্যার পরিবেশ তোমরাও একটু উপভোগ করতে থাকো। তো গাইজ, অনেক সময় তো হলো, এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিই। অবশেষে আমরা তেরোখাদা যাওয়ার জন্য সিএনজিতে উঠে পড়ি এবং সিএনজি ছেড়েও দেয়। পাশে দেখতে পাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর দোকান এবং ফল, এখনো আমার কিনতে ইচ্ছা হচ্ছিল। ওয়াও কি সুন্দর মিষ্টি, আই হাই! এখন আর কেনা সম্ভব হবে না, তাই বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হই।
তো অবশেষে আমরা চলে আসি তেরোখাদা এবং এটি হচ্ছে তেরোখাদা বাজার। এখানে এসেছিলাম আবার ফুচকা খেতে, তো ফুচকা খাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। লাইক সাবস্ক্রাইবের কথা কি বলে দেওয়া লাগবে? তো অবশেষে আমরা বাসায় চলে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।